আগের মতো জীবনযাপন শুরু করবো। বিষয়টা কি এমন? বিষয়টা মোটেও এমন নয়। আমাদের শিক্ষা হলো, আজকে যদি আমরা পারি একটা কথা হলেও, একটুখানি এলেম হলেও বাসায় নিয়ে যাব, আমল করব। আমাদের এলেম ভিত্তিক আমল আমাদের ব্যক্তি পর্যায় থেকে নিয়ে শুরু করে আস্তে আস্তে আমাদের ঘর, আমাদের গ্রাম, আমাদের সমাজ, আমাদের উপজেলা, আমাদের জেলা, এরকম করতে 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 এই কোরআনের আমল, কোরআনের শাসন, কোরআনের বিধান আমাদের কুড়ে ঘর থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত দিতে হবে, ঠিক কিনা? শুধু কোরআনের আমল আমার দেহের ভিতরে থাকবে বিষয়টা এমন নয়। কোরআন এবং কোরআনের বিধান আমার কুড়ে ঘর থেকে নিয়ে শুরু করে, আমার দেহ থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ মসনদ সংগঠন, সর্বোচ্চ মসনদ সংসদ ভবনের মসনদেও নেওয়ার দরকার আছে না নাই? এই যে যেহেতু নেওয়ার দরকার আছে, আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে নিয়ে নেওয়া যাবে না। এই কোরআনের আইন, কোরআনের বিধান, ওই যে রব্বুল আলামিন ওহী দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আয় নবী আপনি আপনার রবের নামে পড়েন, অর্থাৎ রবের নাম দিয়ে সবকিছু শুরু করেন। আপনার ইলাহের নামে পড়েন, রবের নামে পড়েন। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, বিধান দেওয়ার মালিক আল্লাহ, মানুষের জীবন বিধান দুস্তুর কোরআনে হাকিম সংবিধান দেওয়ার মালিক কে? সেই মালিকের বিধান অনুযায়ী পড়েন, সেই মালিকের বিধান অনুযায়ী জীবন যাপন করেন। এজন্য এই জীবন যাপন করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে এলেম অর্জন করা লাগবে, ঠিক কিনা? বন্ধু, আপনি যদি মনে করেন আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার তো বয়স হয়ে গিয়েছে, পড়ালেখার আর সময় নাই, আমি বুকে হাত দিয়ে বলবো বন্ধু আপনি ভুলের ভিতরে আছেন। পড়ালেখার কোনো বয়স, পড়ালেখার কোনো বয়স নাই, নির্দিষ্ট কোনো সময় নাই। মানুষ প্রতিনিয়তই প্রতিটা সময় মানুষ শিখতে পারে। সুবহানাল্লাহ। শিখুন, আপনি জানুন। আপনি যত জানবেন, যত জ্ঞানের গভীরে ঢুকবেন, তত আপনি বিনয়ী হতে শুরু করবেন, তত আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি কনসেপ্ট বুঝাতে পেরেছি? আল্লাহ কোরআন নাজিল করে প্রথমে নামাজ আদায় করতে বলেন নাই। আল্লাহ কোরআন নাজিল করে প্রথমে কি বলছেন? ইকরা, পড়তে বলেছেন, জানতে বলেছেন। এজন্য আমাদেরকে জানতে হবে, আমাদেরকে পড়তে হবে আল্লাহর বিধান কোন জায়গায় কিরকম। আমাদেরকে বুঝতে হবে আল্লাহর বিধান কোন জায়গায় কিভাবে প্রণয়ন করতে হবে। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। শুধু মসজিদের ভিতরে আল্লাহর আইনকে বন্দী করে রাখা যাবে না। আল্লাহর আইন জমিনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে হবে। তাহলেই বাংলার মুসলমানেরা, তাহলেই বিশ্বের মুসলমানেরা শান্তির সহিত, সম্মানের সহিত জীবনযাপন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। জ্ঞানের আন্দোলন ব্যতীত, ইলমের আন্দোলন ব্যতীত কখনোই ইসলামী আন্দোলন চলবে না। কখনোই দেশে, জীবনে, ঘরে, বাইরে শান্তি আসবে না। এই জন্য আমাদেরকে এলেম অর্জন করতে হবে, শিখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সন্তানদেরকে নিয়ে যান মাদ্রাসার দিকে, তারা ইলমে দ্বীন শিখবে। আপনি আপনার অধীনস্থ আলেমের কাছে চলে যান, তারা আপনাকে কোরআন সুন্নাহ শিখাবে। তাদের থেকে আপনি এলেম নেন, আল্লাহর পরিচয় শিখেন। আজকে যদি আমি প্রশ্ন করি উপস্থিত জনতাকে, বলেন তো আল্লাহ কোথায় আছে? যারা টুকটাক জানেন তারা বলতে পারবেন আল্লাহ আরশের উপর আছে। এক ভাই হাত তুলছে, আল্লাহ আরশের উপরে আছে। দলিল কি? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপরে সমাসীন। কিন্তু তার পরক্ষণে যদি আমি প্রশ্ন করি, ভাই যখন আরশ ছিল না এমন একটা সময় কিন্তু ছিল, যখন আল্লাহ পাক আরশ সৃষ্টি করেন না এমন একটা সময় কিন্তু ছিল, তাহলে আমার প্রশ্ন হচ্ছে তখন আল্লাহ কই ছিল? আপনার আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়বে কিনা? বলেন পড়বে? চিন্তার ভারে আকাশ ভেঙে পড়বে। তাই তো, যখন আরশ ছিল না তখন আল্লাহ কই ছিল? দেখেন, আমরা কিন্তু মুসলমান, আমরা হুঙ্কার দিয়ে বলি, আল্লাহর কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে কতটুকু জানতে পেরেছি? আল্লাহর পরিচয় কতটুকু জানতে পেরেছি? আমরা কি এতটুকুই জানতে পেরেছি যে আল্লাহ ইসলাম দিয়েছেন, একটা নির্দিষ্ট নিয়মের নাম ইসলাম, একটা ধর্মের নাম ইসলাম? বিষয়টা কি এমন? আমি আপনাদেরকে খুব গভীরভাবে খেয়াল করতে দৃষ্টি আকর্ষণ করব। শুধুমাত্র একটা ধর্মের, নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে ইসলামকে বেঁধে রাখা যাবে না। ইসলাম নির্দিষ্ট ধর্ম নয়, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের আপাদমস্তক, মিনাল বিদায়াতি ইলান নিহায়া, শুরু থেকে শেষ
পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে মস্তকের চান্দির এই মাথার মূল পয়েন্টের চুল অবধি একটা মানুষ কিভাবে তার জীবন যাপন করবে, কোন নিয়মে চলবে, কিভাবে তাকাবে, কিভাবে নিচের দিকে তাকিয়ে চলবে, কিভাবে হাঁটবে, কিভাবে ঘুমাবে, কিভাবে খাবে, এমনকি কিভাবে ওয়াশরুমে যে হাজত পরিপূর্ণ করবে, এর বিধান আল্লাহ পাক ইসলামে দিয়েছে। আপনি অন্য একটা জীবন ব্যবস্থা আমাকে দেখান, অন্য একটা ধর্ম আমাকে দেখান, ওই ধর্মের ভিতরে ইসলামী ব্যাংকিং নিয়ে কথা আছে? আছে? ওই ধর্মে অর্থনীতি নিয়ে কথা আছে? আছে? নাই। পুঁজিবাদী অর্থনীতিতে অন্যান্য ধর্মগুলো চলছে। আপনি অন্য একটা ধর্ম আমাকে দেখান যে ধর্মের ভিতরে চিকিৎসা বিজ্ঞান নিয়ে কথা আছে? আছে? নাই। ডক্টররা যে চিকিৎসা করে, ডাক্তাররা, এগুলো নিয়ে তারা চলছে। আপনি অন্য ধর্ম আমাকে দেখান যে ধর্মের ভিতরে ব্যাংকিং নীতি, অর্থনীতি, রাজনীতি নিয়ে কথা আছে? আছে? নাই। কিন্তু ইসলামের দিকে যদি তাকান, আপনি দেখেন আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রহণযোগ্য দিন, দিন, জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ হচ্ছে ইসলাম। যেখানে রব্বুল আলামিন ইসলামী অর্থনীতির কথা বলেছেন, ইসলামী শিক্ষা আন্দোলনের কথা বলেছেন, ইসলামের আওতায় রাজনীতির কথা রব্বুল আলামিন বলেছেন। ইসলামকে শুধু ঈদ আর কিছু নিয়মের ভিতরে বেঁধে রাখা যাবে না। এটা 12 মাসে 13 পার্বণের কোনো ধর্ম নয়। এটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, মানুষকে চূড়ান্ত মুক্তির দ্বার প্রান্তে নেওয়ার জন্য ইসলাম এসেছে। আপনার একমত না দ্বিমত? দ্বিমত থাকলে হাত তুলেন যে হুজুর আমি আপনার সাথে একমত না, তারপর আপনার সাথে আমার কথা। আপনি দেখেন আল্লাহ পাক বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করলাম, সুদকে কি করলাম? হারাম করলাম। অন্য ধর্মের একটা শ্লোক, একটা মন্ত্র দেখাইতে পারবেন যেখানে বলা হয়েছে সুদ হারাম? কিন্তু মানুষকে আল্লাহ পাক কোনো কিছু হালাল এবং হারাম করার একটা মূলনীতি আছে, খুব খেয়াল করেন। শুধু সুরের ওয়াজ শুনবেন না, খুব খেয়াল করে হিকমতি কথা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে হালাল বা হারাম করার জন্য একটা উসুল আছে, একটা নিয়ম আছে। আল্লাহ পাক তাই হালাল করেন যা তার বান্দার জন্য কল্যাণকর। বান্দার জন্য কি? কল্যাণকর। আর তাই হারাম করেন যা বান্দার জন্য সঠিক নয়, বান্দার জন্য ক্ষতিকর। কি কর? ক্ষতিকর। এবং হালালে বরকত বেশি, হারামে কোনো কি নাই? বরকত নাই। আল্লাহ পাক কোরআনে যেখানে হালালের কথা বলেছেন, আল্লাহ বলেছেন হালালান তাইয়্যিবা। হালালান তাইয়্যিবা। তাইয়্যিব আরবিতে তাইয়্যিব মানে ভালো, সত্যিকারের, প্রকৃতপক্ষে খাসিয়াতগত দিক থেকে যে জিনিসটা ভালো, ওইটাকে আরবিতে তাইয়্যিব বলে। কি বলে ভাই? তাইয়্যিব বলে। আমার সাথে কথা বলবেন, কথা সারা দিবেন আপনারা, তাহলে মনে হবে কবরস্থানে ওয়াজ করতেছেন। আপনারা সবাই জিন্দা মানুষ, ঠিক কিনা? আর ইসলামী আইন বিধান জিন্দা মানুষের জন্যই আসছে, কবরস্থ মানুষের জন্য আর কিচ্ছু নাই। যা হবে শুধু হিসাব হবে। কি হবে? হিসাব হবে। তো কথা খেয়াল করে বুঝবেন। আল্লাহ বলছেন হালালান তাইয়্যিবা, যেটা ভালো সেটাকে আল্লাহ পাক হালাল করেছেন। বিশ্বনবী বলছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল স্পষ্ট, হারামও কি? স্পষ্ট। এখন আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ যেহেতু বললেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম, নিশ্চয়ই বুঝতে হবে ব্যবসাটাই ভালো এবং এর মধ্যে বরকত আছে। এই জন্য আল্লাহ পাক কি করছেন? হালাল করছেন। আমার একটা প্রশ্নের উত্তর প্রত্যেক শ্রোতা এখানে আমাকে দিবেন। আপনারা বলেন তো, মানুষের জ্ঞান বেশি না আল্লাহর জ্ঞান বেশি? আল্লাহর জ্ঞান বেশি। কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, কারণ জ্ঞানের সৃষ্টি তো তিনি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। বান্দা নবী আপনি বলেন সকল ইলমের মূল আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে যে রব্বুল আলামিন জ্ঞান তৈরি করেছেন, জ্ঞানের স্রষ্টা, জ্ঞানের খালিক যিনি, তার কথার ওজন বেশি না আপনার আমার কথার ওজন বেশি? বলেন। আল্লাহর কথার ওজন বেশি। তাহলে যিনি জ্ঞানের মালিক, তার কথা সত্য বেশি না আপনার আমার কথা সত্য বেশি? আল্লাহর কথা সত্য বেশি। আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলছে তুমি আর কার কাছে এত সুন্দর সত্য কথা পাবে আল্লাহর কথা ব্যতীত? সে আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। তার মানে যিনি এটার ভিতরে হকিকত ইলম জানেন এবং সবচেয়ে জ্ঞানী, উনিই সঠিক কথা বলেছেন, ঠিক কিনা? কিন্তু আপনি আমি না বুঝার কারণে
আমরা দৌড় দিয়ে সেই পুঁজিবাদী ব্যবস্থাপনার কাছেই যাই। ব্যবসাকে বাদ দিয়ে সুদ ভিত্তিক লেনদেন নিজেও জানি না, কিন্তু আমি যেখানে আসি, যেখানে চাকরি করতেছি বা যে প্রতিষ্ঠানে আসি, খোঁজ নিয়ে দেখেন এখানে সুদের লেনদেন আছে। তাহলে মনের অজান্তেই আমরা সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছি, মনের অজান্তেই আমরা হারামের সাথে জড়িত হয়ে যাচ্ছি। এখন আমার প্রশ্ন, যে আমরা হারামের সাথে জড়িত হতাম না, সুদের সাথে জড়িত হতাম না, যদি আপনার আমার এই সুদ সম্পর্কে, হালাল হারামের বিধান সম্পর্কে জানা থাকতো, ঠিক না? তাহলে ঘুরে ফিরে কথা কোন জায়গায় দাঁড়ালো? জানতে হবে। কি করতে হবে? আজকে আপনি আমি জানলে পরে কখনো এই সুদের কাছে যেতাম না। সুদ সম্পর্কে আপনার আমার এলেম কম বিধায় কথাকে অন্যভাবে নেবেন না, কথা বুঝবেন। এখানে একটা ক্লাসের মধ্যে আপনারা বসছেন, শিখার জন্য বসছেন। আমি এই চেয়ার থেকে উঠে গেলে আমি আপনার মতো ছাত্র, কথা বুঝতে পারছেন আমার? আপনার আমার এলেম এখানে খাটে নাই বিধায় আমরা সুদকে গ্রহণ করে ফেলেছি মনের অজান্তেই। এখন যে গরিব সে শুধু গরিবই হয়, আর যে ধনী সে শুধু ধনীই হয়। আস্তে আস্তে গরিব গরিব হতে 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 মাটির সাথে মিশে যাবে, আর সুদখোর ধনী মোটা হতে 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 পেটটা ফেটে যাবে। এটাই তো চূড়ান্ত ফলাফল। আমি তাই দেখি, আপনারা কি দেখেন? তাহলে আমরা কখনোই সুদকে গ্রহণ করতাম না যদি আমার এলেম থাকতো সুদ সম্পর্কে। প্রিয় ভাইরা, কথাকে অন্যদিকে নেবেন না, কথা বুঝবেন। আল্লাহ পাক, আপনারা বলেছেন আল্লাহ পাক জ্ঞানের অধিকারী। আমি কিছু সোজা সাপটা কথা বলে চলে যাব, সময় কম। আমি সুর দিলাম না, শুধু বুঝার জন্য বলতেছি। মেলায় যারা ঘুরতেছেন তারাও বুঝেন, ব্যবসা হালাল বলে শুধু ব্যবসার দিকে ঘুরবেন না, ব্যবসা কিভাবে হালাল হলো এটা বুঝে তারপরে ব্যবসা করবেন। একটু খেয়াল করবেন। আপনারা উত্তর দিয়েছেন আল্লাহ সর্বোচ্চ জ্ঞানী। যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি, আসেন বসেন। আল্লাহ সর্বোচ্চ জ্ঞানী আপনারা বলেছেন, তো ওই জ্ঞানী সত্তা বলেছেন কিছু হালাল হারামের বিধান ওই সত্তা দিয়েছেন। তার মধ্যে মাদক দ্রব্য আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। সবাই বলেন হারাম করেছেন। দ্বিমত আছে? নাই। সেই মাদক দ্রব্য শুধু আল্লাহ হারামই করেন না, আল্লাহ বলেছেন রিজজুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের খেলনা। শয়তানের কি খেলনা? খেলনা মানে শয়তানের টোপ। এটা শয়তানের টোপ। আল্লাহ শয়তানকে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার বান্দারে আমি পিছন থেকে ধরবো, সামনে থেকে ধরবো, ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো, যেখানেই যাক বিভিন্ন দিক থেকে আমি ধোকা দিব। এই ধোকা দেওয়ার জন্য টোপের দরকার আছে না? আপনি একটা পুকুরে মাছ ধরতে গেছেন, ডান দিকে বড়শি ফেলেন আর বাম দিকে ফেলেন, এটা বিষয় না। বিষয় হচ্ছে বড়শির মধ্যে টোপ থাকা লাগবে, ঠিক কিনা? বড়শির মধ্যে খাবার থাকা লাগবে, ওই খাবারের নেশাতে তো মাছটা যাবে না। কথা ভুল বললাম? আপনাকে যে শয়তান জান্নাতের পথ থেকে সরাইয়ে দিবে, এর জন্য শয়তানের একটা টোপ আছে। এই টোপ হচ্ছে মাদক দ্রব্য। কি? আজকে দেখেন না আমার যুব সমাজ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এত সুন্দর চেহারা, তার দিকে তাকানো যায় না। তার দুইটা গাল কিন্তু আরেক গালের সাথে এক গালের সাথে লেগে গেছে। কেন রে ভাই? তুমি তো মাটি কাটো না? তুমি কি মাটি কেটে কাজ করো? তুমি ছাত্র মানুষ, তোমার আজকে শরীরের এই অবস্থা কেন? বাতাস আসলে তুমি পড়ে যাবে, তোমার এই অবস্থা কেন? কারণ একটাই, তুমি তোমার নিজেকে ধ্বংস করে দিচ্ছ ধীরে ধীরে, তুমি নিজেও জানো না। প্রিয় বন্ধু, আপনাকে আমি বলি, আপনি রাতের অন্ধকারে ইহতিসাব করেন, চিন্তা করেন আমি আমার জীবনে কতটুকু ভালো কাজ করতে পেরেছি, কতটুকু সঠিক কাজ করতে পেরেছি, আর কতটুকু খারাপ কাজ করতে পেরেছি। রাতের বেলা চিন্তা করেন, যখন আপনার চিন্তার দরজা পরিষ্কার হয়ে যাবে, আপনি দেখবেন আপনার ভালো থেকে খারাপ কাজের পরিমাণ বেশি। তখন একটু মনে মনে ভাবেন, আমি আস্তে আস্তে কিভাবে খারাপ কাজগুলো কমাইতে পারি, অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিতে পারি। সর্বপ্রথম আপনার মাথায় আসা উচিত, আমি যে সিগারেটটা খেলাম এটা আমার কোনো কাজে তো দিল না, ভরাইলো পেট, না দিল শক্তি, উল্টা কি করলো, আমার ক্ষতি করলো। তা আল্লাহ পাক তো ক্ষতির কারণে সিগারেটকে হারাম করেছেন। আপনার একটা মাসালা শুনেন যে সিগারেট মাকরু, আমি বলে গেলাম এটা ভুল মাসালা। এটা এমন মাকরু, যদি আল্লাহর খাতিরে ধরেন, এটা এমন মাকরু, মাকরু তাহরিমি ইলাল হারাম, এটা এমন মাকরু যে মাকরু হারামকে ধরে ফেলে। হারামকে, আচ্ছা আকাশে যখন বৃষ্টি হয় মাঝে মাঝে কি সেগুলি বৃষ্টি হয়, মানে হালকা ঝিরিঝিরি কুয়াশার মতো বৃষ্টি হয়। বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে, কিন্তু জমিনটা মানে একটা ভিজে নাই। আপনি এটাকে বৃষ্টি বলবেন না? বলবেন কি না? আমি তো বলবো বৃষ্টি হচ্ছে কিন্তু জমিন ভিজে নাই। বিষয়টা এমন। ঠিক এরাই বিষয়, সিগারেটটাও এরকম, যেটা এমন মাকরুটা হারামকে ধরে ফেলে, মানে এটাকে হারাম বলা চলে। এখন আপনি হারাম করতেছেন জেনে বুঝে, আপনার ইবাদতও কবুল হচ্ছে না, দোয়াও কবুল হচ্ছে না। আস্তে আস্তে আপনি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি আস্তে আস্তে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন।
আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ময়মনসিংহ গিয়েছিলাম। একটা ছোট্ট কথা বোঝাই। একটা প্রোগ্রামে ময়মনসিংহ গেলাম, বাস থেকে নামলাম, একটা দোকানে গেলাম, তখন অনেক গরমকাল। দোকানে যেয়ে দেখি একজন চায়ের দোকানদার একা মানুষ চা বিক্রি করতেছে, পাশাপাশি গরম তেলের মধ্যে সিঙ্গারা বানায় ভাজতেছে, একা মানুষ, খুবই গরিব মানুষ। এবং একটু পরে দেখলাম সিগারেট জ্বালাচ্ছে। আমি বললাম, চাচা একটা কথা বলি। কথা তো শুনতেছেন সবাই? কথা আওয়াজ আসে নাই, কথা শুনতেছেন? আচ্ছা, তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই তাজা হয়েছেন একটু? আমি প্রশ্ন করলাম, চাচা আপনার কেমন আয় হয়? তুলনামূলক কম। কম বলছে। বাজারের মধ্যে দোকান, তাও কম, মানুষ নাই তেমন, গরমকাল। আমি বলি, এই যে আপনার কষ্ট হয় তো? বলে, হ্যাঁ, ব্যবসা করতে তো কষ্ট হয়। তো যেহেতু আপনার কষ্ট হয়, অবশ্যই ব্যবসা দিয়ে আপনার পরিবার, আপনার পরিজনদেরকে চালাতে হবে, আপনার নিজেকে চলতে হবে। মানে আপনার জীবনকে পরিচালনা করার মূলনীতি হচ্ছে এই ব্যবসা করতে, ঠিক কিনা? কিন্তু আপনি অবশ্যই জানেন, 10 বন্ধুদের ভিতরে একটুখানি চুনাই যথেষ্ট, দুটো নষ্ট করে দেবেন। কথা ঠিক আছে কিনা? আমি বললাম, আপনার এই সিঙ্গারা বেচা হারাম নয়, সিঙ্গারা বেচা হালাল। সমোসা বেচা হারাম নয়, এটা হালাল। চা বেচা হারাম নয়, এটা হালাল। কিন্তু আপনি হালাল ব্যবসার ভিতরে যখন সিগারেটটা ঢুকাই দিলেন, তখন এই হালাল পুরো ব্যবসাটা হচ্ছে দুধের মতো, আর ওই একটুখানি সিগারেটটা হচ্ছে কিসের মতো বলেন? চুনার মতো। আল্লাহ আপনাকে বললেন, আপনি তো ভিত্তি এটাই নিচ্ছেন যে আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ আপনাকে বললেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আপনি হালালকে ধরে নিয়েই ব্যবসা করলেন, কিন্তু যখন একটা সিগারেট বিক্রি করলেন, আপনার হালাল ব্যবসা থেকে হারামের পুঁজি বের হয়ে আসলো। যখন পুঁজি বের হয়ে আসলো, তখন এই ব্যবসার হালাল রইল না। ওই দুধের মধ্যে চুন পড়লে যেমন দুধ নষ্ট হয়, ওই এত সুন্দর ব্যবসার ভিতরে যখন আপনার ঘামে চলা ব্যবসার ভিতরে আপনি সিগারেট বিক্রি করা শুরু করলেন, যুব সমাজ রাতে ধ্বংসের কাঠখড়ি ধরাই দিলেন, তখন আপনার ব্যবসাটাও কিসের রূপান্তর হলো? হারামের রূপান্তর হলো। আপনারা বুঝতেছেন? এত সুন্দর কষ্ট, ঘাম ঝরানোর ব্যবসা যদি হারাম হয়ে যায় সিগারেট বিক্রি করার মাধ্যমে, নিঃসন্দেহে আপনার দেহের ভিতরে ওই সিগারেট কি করতেছে, এটা সিগারেট এবং সিগারেট ওলাই ভালো জানে। কথা বুঝতেছেন কিনা? আর যে মুখ নাপাক খায়, সে মুখের দোয়া আল্লাহ কমই কবুল করেন। আপনি বলেন, সর্বোচ্চ পবিত্র কে? আমি এত মানুষের উত্তর পাই নাই, জোরে বলতে হবে, সর্বোচ্চ পবিত্র কে? আল্লাহ। এরকম আওয়াজ দিবেন, আল্লাহ। তাহলে ওই সর্বোচ্চ পবিত্র সত্তাকে ডাকার জন্য সর্বোচ্চ পবিত্র মুখ লাগবে। 3 জন বুঝছেন মাত্র কথা আমার? সর্বোচ্চ পবিত্র মালিক হচ্ছে আল্লাহ, সেই সর্বোচ্চ পবিত্র মালিককে ডাকার জন্য সর্বোচ্চ পবিত্র মুখ লাগবে। তাহলে সর্বোচ্চ পবিত্র মুখ বুঝে 3 বেলা সিগারেট খাইলে হয়? সুদের টাকা দিয়ে মুরগির রান খাইলে হয়? হয় না ভাই, হয় না। ওই সর্বোচ্চ পবিত্র মালিককে ডাকার জন্য সর্বোচ্চ পবিত্র আপনাকে নিজেকে হতে হবে। মনে রাখবেন, কুবৃক্ষ থেকে সুফল কখনো আশা করা যায় না। বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়। বৃক্ষ, তুমি যদি সুবৃক্ষ হও, তোমার থেকে সুফল বের হবে, সুগন্ধ বের হবে। তুমি যদি কুবৃক্ষ হও, দেখতে চকচকা থাকবা মাকাল ফলের মতো, ভিতরটা কালো কুচকুচে হয়ে যাবে। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, গুনাহ করতে করতে বান্দার অন্তর যখন মরে যায়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই অন্তরের উপরে আমি আল্লাহ সিল মেরে দেই। ওয়া আলা সামঈহিম